আসসালামু আলাইকুম, আমি রেহানা ব্লগস ভিডিও থেকে রেহানা। সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগে এই যে দেখছেন সকাল সকাল অনেক রোদ ছিল, তারপর হঠাৎ বৃষ্টি শুরু হলো। কারণ প্রচণ্ড গরমের পর যখন বৃষ্টি হয় দিনটা কিন্তু একটু কেমনই হয়ে যায়। আর আমি আজকে একটা দাওয়াত পেয়েছি, সেই দাওয়াতে যাব। দেশের যে পরিস্থিতি, মনের যে অবস্থা, আসলে সব মিলে খুব ফ্রাস্ট্রেশনে ভুগতে থাকি, ভালো লাগে না, খুব কেমন জানি অশান্তি অশান্তি লাগে। তার মাঝখানে একটা দাওয়াত এবং খুবই নিয়ারে, তাই মানা করলাম না। সেই দাওয়াতে গিয়ে উপস্থিত হয়ে পড়লাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে জন্মদিনের দাওয়াত। তো এই দাওয়াতটা ছিল ছোট্ট বেবি ওয়াহাবের আজকে 2 বছর পূর্তি উপলক্ষে। তো সেখানে আমরা গিয়েছিলাম এবং যারা আত্মীয় স্বজন ছিল তারা গিয়েছিল। আমি যাওয়ার পরপরই আন্টি আমাকে কী কী রান্না করেছে তা দেখাচ্ছিল। এখানে কাচ্চি বিরিয়ানি করেছে, কাবাব করে নিচ্ছে। আর আন্টির ধারণা আমি খুব ভালো রান্না করতে পারি, তাই সে আমাকে দেখাচ্ছে কেমন হচ্ছে সব কিছু। আর সব কিছু আন্টি একা হাতেই করেছিল, সালাদ, কাবাব। আর এখানে জর্দা করেছিল, জর্দার রঙটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ক্যামেরাতে খুব একটা সুন্দর আসেনি, কিন্তু আসলে জর্দাটা খুব সুন্দর হয়েছে। তারপর আমরা ঘুরে ঘুরে আমি ভিডিও করে নিচ্ছিলাম, তাদের যে ডেকোরেশন সেগুলো দেখছিলাম। মাশাআল্লাহ সব মিলিয়ে খুব সুন্দর হচ্ছিল সব কিছু। তো এই তো যার জন্মদিন, সেই বাচ্চাটা কিন্তু বাঙালি না, সে হচ্ছে পাকিস্তানি একটা বেবি। ওর জন্ম পাকিস্তানে, এখন ও নানুর বাড়িতে বেড়াতে এসেছে। আর বেশ কিছুদিন তারা এখানে থাকবে। আর এই তো ওহাবের বাবা রশিদ ভাই, তার সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক। রশিদ ভাইয়ের সাথে আমার হাজব্যান্ডের অনেক ভালো একটা বন্ধুত্ব। আর ভাবি যেহেতু বাঙালি, সেও আমার বোন হয়ে গেল। ভাবিরও বোন নেই, আমারও যেহেতু মায়ের পেটের কোনো বোন নেই, তাই ভাবির মায়ের পেটের বোন নেই দেখে সে আমাকে খুব আদর করে, ভালোবাসেন। যাই হোক, ছোট্ট একটা বোন পেলাম এবং সে একটু একটুতে আমার বাসায় চলে আসে এবং একটু একটুতে আমাকে ডাকে, আমাকেও যেতে হয়। আর এই যে ভাবি খুব আনন্দ করছে, 2 ছেলেকে কোলে নিয়ে ছবি তুলছে। মাশাআল্লাহ বাঙালির কোলে 2 পাকিস্তানি বেবি। এবং এই যে রশিদ ভাই হাজব্যান্ড, 2 বাচ্চা পাকিস্তানি, ভাবি বাঙালি, এই নিয়ে ভাবি খুব প্রাউড করে। আর তাদের বিয়েটা হচ্ছে পছন্দের। আর এই তো আমাকে ডেকে নিয়ে ছবি তুলছে, ভিডিও করছে। ভাবি বলেছিল আমাকেও ব্ল্যাক পরতে, কিন্তু আমি ব্ল্যাক পরিনি। যাই হোক, আর আমার যেতেও একটু দেরি হয়ে গিয়েছিল। ভাবি বলেছিল সকাল সকাল যেতে, আমি মাগরিবের নামাজ শেষ করে গিয়েছিলাম, তাই একটু লেট করে যাওয়াতে। তো যাই হোক, আমি যাওয়ার পরেই ভাবি রেডি হয়েছিল এবং ভাবি একটু মন খারাপ করেছিল আমি কেন ব্ল্যাক পরিনি। তো আমি বললাম যে আমার আসলে ব্ল্যাক পরতে ইচ্ছে করছিল না, কারণ প্রচণ্ড গরমে আমি ব্ল্যাক পরতে পারি না। তারপরে এই তো আমরা সবাই মিলে ছবি তুলছিলাম, আনন্দ করছিলাম। আর এই তো জন্মদিন হবে আর কেক হবে না, তা তো আর হয় না। তো ভাবি সারপ্রাইজ রেখেছিল, 2টা কেক এনেছিল। তো একটা তার ছোট ছেলের 5 মাস পূর্তি আর বড় ছেলের 2 বছর। তো ভাবির ধারণা যখন বেবি বড় হবে তখন আস্ক করবেন যে আমার কেক কোথায়, তোমরা কেক কাটোনি কেন। তাই 2 ভাইকে একরকম করে ড্রেস পরিয়েছিল। আর এই তো ভাবির ছোট ভাইয়ের বেবি, ওকেও কোলে নিয়ে একটু ফটো সেশন করে নিল। আর অনুষ্ঠান আর জন্মদিন যাই বলেন, সব কিছু মানেই হচ্ছে, মূল উদ্দেশ্যই হচ্ছে কেক কাটা, তারপর এই তো ডেকোরেশন করা, ছবি তোলা। আর এই তো আন্টিকে ধরে নিয়ে এসেছিল রশিদ ভাই। আন্টি সকাল থেকে অনেক পরিশ্রম করছে, সব কিছু আন্টি নিজেই করেছিল, রান্না বান্না। আর আন্টিকে ছাড়া তো আর কেক কাটা হয় না, তাই আন্টিকে পাশে রেখে কেক কাটা হচ্ছিল। আসলে রশিদ ভাই, ভাবি ছোট ভাই সবাই খুব আমার সাথে আন্তরিক, তারা আমাকে খুব ভালোবাসে। তো আমি গিয়েছিলাম সেখানে, যে ভাবছিলাম যে একটা ছোট ব্লগ বানিয়ে ফেলি। তারা ছবি তুলতে খুব পছন্দ করেন, কিন্তু ভিডিও সামনে আসতে একটু আনইজি ফিল করেন। যাই হোক, তারপরও আমি ভিডিও করে নিচ্ছিলাম। তারপর এই যে ওহাবকে নিয়ে আমরা বসে খাচ্ছিলাম। আর আমাদেরকে সবার প্রথম খাওয়া দিয়েছিল, কারণ ভাইয়া জানে আমরা একটু তাড়াতাড়ি খাই। তো পার্টি করতে করতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি খেতে বসে পড়লাম। খাবার খুব মজা হয়েছিল।
আর সব মিলে এই ছিল আমাদের আজকের ব্লগটা। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক দিবেন, শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।